দাজ্জাল সেই ভয়ানক ফিতনা যার ব্যাপারে প্রতিটি নবী তাদের উম্মতকে সতর্ক করে দিয়েছেন। ভেবে দেখুন, এমন এক ব্যক্তি যার কাছে থাকবে অদ্ভুত কিছু শক্তি, যে আকাশকে বলবে বৃষ্টি বর্ষণ করো, তখনই বৃষ্টি পড়তে শুরু করবে। সে জমিনকে বলবে ফসল উৎপন্ন করো, এবং তৎক্ষণিক তার কথায় ফসল উৎপন্ন হতে শুরু করবে। এই পৃথিবীর ধন সম্পদ থাকবে তার হাতে, এমনকি সে কাউকে হত্যা করবে, তারপর সবার সামনে তাকে জীবিত করে তুলবে। এখন প্রশ্ন হচ্ছে, ইহুদিরা কি এই ব্যক্তির অপেক্ষায় আছে? এই সব যুদ্ধ ও জুলুম কি দাজ্জালের আগমনের প্রস্তুতি? এমন কিছু বিস্ময়কর তথ্য আজকে আমরা জানবো, যা আপনার শরীরের লোম খাড়া করে দেবে। আমি এসি মুস্তাফিজুর রহমান আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে যা ফিতনা আসবে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। এটা হবে মানব জাতির সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। এ থেকে বাঁচার জন্য স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। কিন্তু পৃথিবীতে একটি এমন জাতি আছে যারা হাজার হাজার বছর ধরে সেই দাজ্জালের আগমনের অপেক্ষায় রয়েছে। তারা কেন এমন করছে? এর উত্তর জানতে হলে আমাদের বুঝতে হবে ইহুদি জাতির ইতিহাস, দ্য হিস্ট্রি অফ জিউস। প্রায় 3000 বছর আগে ফিলিস্তিন হযরত দাউদ আলাইহিস সালামের রাজত্ব ছিল। এক অত্যন্ত মহান ও বিশাল সাম্রাজ্য, যা ফিলিস্তিন থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত ছিল। অর্থাৎ আজকের ইরাক, জর্ডান, সিরিয়া, লেবানন, মিশর, সৌদি আরব এবং ফিলিস্তিনের বড় অংশ সেই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তারপর কি হলো? হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রাজত্ব পেলেন, তিনি সেই রাজ্যকে আরো শক্তিশালী করলেন। এই দুজনেই আল্লাহর নবী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আমাকে এমন এক রাজত্ব দান করো যা আমার পরে আর কাউকে দেয়া না হয়। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে মানুষের সাথে জিন, পশু পাখি ও সবকিছুর উপর কর্তৃত্ব দান করলেন। ইহুদিরা হযরত সুলাইমানের রাজত্বকে তাদের ইতিহাসে সবচেয়ে আদর্শ যুগ মনে করে। তারা হযরত সুলাইমানের রাষ্ট্রের মতো আরো একটি গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু যেই হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্তিকাল করলেন, সবকিছু বদলে গেল। জাতির মধ্যে মতভেদ শুরু হলো। সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদিকে ইহুদা আর অন্যদিকে হচ্ছে ইসরায়েল। আল্লাহ তাআলা অনেক নবী পাঠালেন, কিন্তু ইহুদি জাতি তাদের অবাধ্যতা করলো। অবশেষে আল্লাহর আযাব শুরু হয়ে গেল। 586 খ্রিস্টপূর্বে ব্যাবিলনের ইরা শক্তিশালী সম্রাট বুখতনাসর জেরুজালেমের উপর আক্রমণ করলেন। এটি ছিল বনি ইসরায়েলদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আক্রমণ। বুখতনাসর পুরো শহর জ্বালিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের সাহায্যে যে অত্যন্ত মহান উপাসনালয় তৈরি করেছিলেন, যাকে হাইকালে সুলাইমানি বা সোলোমনস টেম্পল বলা হয়, ইহুদিদের কাছে সেটি অত্যন্ত পবিত্র ছিল। বুখতনাসর সেই মন্দিরও ধ্বংস করে দিলেন। তিনি হাজার হাজার মানুষকে হত্যা করে প্রায় 30,000-এর বেশি ইহুদিকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে গেলেন। ইহুদিদের সেই বন্দিত্বকে ব্যাবিলনিয়ান এক্সাইল বলা হয়, অর্থাৎ ব্যাবিলিয়নের নির্বাসন। এটি ছিল ইহুদিদের ইতিহাসে সবচেয়ে বড় পতন। প্রায় 70 বছর পর্যন্ত ইহুদিরা ব্যাবিলনে বন্দী ছিলেন। তারপর যখন ইরানের সম্রাট সাইরাস ব্যাবিলিয়ন যখন জয় করলেন, তিনি ইহুদিদের জেরুজালেম ফিরিয়ে দেওয়ার অনুমতি দিলেন। ইহুদিরা ফিরে এসে আবার মন্দির পুনর্নির্মাণ করলো, যাকে সেকেন্ড টেম্পল বলা হয়। এখন আবার ইহুদিরা জেরুজালেমে বসবাস শুরু করলো। তাদের পবিত্র গ্রন্থে লেখা ছিল যে একজন মাসিহ আসবেন এবং তিনি তাদের ক্ষমতা দিবেন। আবার হযরত সুলাইমানের মতো গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত হবে। যখন হযরত ঈসা আলাইহিস সালাম নবী হয়ে আসলেন, তিনিই ছিল প্রকৃত মাসিহ। কিন্তু ইহুদিরা তাকে অস্বীকার করলো, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিল, রোমান শাসকদের উস্কানি দিল এবং তাকে ক্রুশবিদ্ধ করার ষড়যন্ত্র করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত অবস্থা আশ্চর্যজনকভাবে আসমানে উঠিয়ে নিলেন। 70 খ্রিস্টাব্দে যখন রোমান জেনারেল টাইটাস ইহুদিদের ফিলিস্তিন থেকে বিতাড়িত করলেন, তারপর থেকে ফিলিস্তিন রোমান খ্রিস্টানদের পুনর্নিয়ন্ত্রণ চলে গেল। ইহুদিদের ফিলিস্তিনে ফেরা কঠোর নিষেধাজ্ঞা ছিল এবং তারা শত শত বছর ধরে ফিলিস্তিনে ফিরতে পারেনি। পরবর্তীকালে যখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন মুসলমানরা ফিলিস্তিনকে জয় করলেন, তখন তিনি ইহুদিদের জিয়ারতের জন্য আসার অনুমতি দিলেন। কিন্তু তখনও তারা সেখানে জমি কিনতে বা বসবাস করতে পারত না। সময় গড়িয়ে গেল, ইহুদি জাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়লো। তারা যেখানেই গেল নিজেদের অন্য জাতি থেকে আলাদা রাখলো। তারা মানুষের সাথে মিশত না, তাদের রাজনীতি গ্রহণ করত না। তারা নিজেদেরকে অন্য জাতির চেয়ে শ্রেষ্ঠ মনে করত। তাদের একটি আকীদা ছিল, আমরা আল্লাহর মনোনীত বিশেষ জাতি। কিন্তু এখন যেহেতু তাদের কোনো জমি, কোনো রাষ্ট্র বা কোনো শক্তি ছিল না, তাই তারা বিভিন্ন জায়গায় জুলুম, ঘৃণা ও অপমান শিকার হতে থাকলো। সেই সময় ইসলামী দুনিয়ায় যেমন স্পেন, ইরাক, মরক্কো, তুরস্ক এবং ইয়েমেনে শত শত বছর ধরে ইহুদিদের আশ্রয় দিয়েছে এবং তাদের ধর্মীয় স্বাধীনতাও দিয়েছে। কিন্তু ইউরোপে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। খ্রিস্টানরা ইহুদিদের হযরত ঈসা আলাইহিস সালামের হত্যাকারী মনে করত, তাই তারা তাদের প্রতি তীব্র ঘৃণা পোষণ
করত, তাদের শহর থেকে বের করে দেওয়া হতো, তাদের ব্যবসা ধ্বংস করা হতো এবং তাদের গণহত্যা করা সাধারণ একটি ঘটনা ছিল। তাদেরকে বিশেষ এলাকায় সীমাবদ্ধ করে রাখা হতো, যাকে ইহুদি বস্তি বা গেটো বলা হতো। কিন্তু ইহুদিরা যেখানেই থাকুক না কেন, তাদের লক্ষ্য ছিল স্পষ্ট। তাদের শিশু কিশোরদের মুখেও একটাই কথা ছিল, নেক্সট ইয়ার ইন জেরুজালেম। জেনারেল টাইটাস 70 খ্রিস্টাব্দে যখন সেকেন্ড টেম্পল ধ্বংস করলেন, তখন শুধু একটি দেওয়াল অবশিষ্ট ছিল, যাকে ওয়েস্টার্ন ওয়াল বলা হয়। ইহুদিরা সেই দেওয়ালকে খুব পবিত্র মনে করে এবং তার সামনে গিয়ে কাঁধে দোয়া করে, তাই একে দেওয়ালকে গিরিয়া বা ওয়াইলিং ওয়াল বলা হয়। হাজার হাজার বছর ধরে ইহুদিরা এই দেয়ালের সামনে এসে থার্ড টেম্পল নির্মাণ এবং তাদের জন্য আলাদা রাষ্ট্র গ্রেটার ইসরায়েল এর দোয়া করে। এখন প্রশ্ন হলো, ইহুদিরা কেন শুধু ফিলিস্তিনেই ফিরতে চায় এবং সেখানে থার্ড টেম্পল বানাতে চায়? এটা বুঝতে হলে তাদের আকীদা জানাটা খুব জরুরি। ইহুদিদের ধর্ম অনুসারে একদিন এক মহান রাজা আসবেন, যাকে তারা মাসিহ বলবে। তাদের আকীদা হলো এই মাসিহ হযরত দাউদের বংশধর। তিনি জেরুজালেমে বসে পুরো দুনিয়ার উপর শাসন করবেন এবং ইহুদিদের দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী জাতি বানিয়ে দেবেন। কিন্তু এই মাসিহ ততক্ষণ পর্যন্ত আসবেন না যতক্ষণ পর্যন্ত কিছু বিশেষ শর্ত পূরণ না হয়। প্রথম শর্ত, সব ইহুদি ইসরায়েলে ফিরে আসবে, অর্থাৎ পৃথিবীর যে কোনো কোণে যারা ইহুদিরা ছড়িয়ে আছে তাদেরকে ফিলিস্তিনে ফিরে আসতে হবে। এজন্যই 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়, তখন সারা দুনিয়া থেকে ইহুদিদের এনে সেখানে বসানো হয়। দ্বিতীয় শর্ত হচ্ছে জেরুজালেমের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। ইহুদিরা মনে করে জেরুজালেম শুধুমাত্র ইহুদিদের, তাই তারা জেরুজালেমের উপর পূর্ণ নিয়ন্ত্রণ চায়। 1967 সালের যুদ্ধে এখন ইসরায়েল মসজিদুল আকসা সম্বলিত অংশ দখল করে নেয়। তখন তাদের রাব্বিরা ঘোষণা করেছিলেন যে এখন আমরা মাসিহ আগমনের খুব কাছাকাছি চলে এসেছি। তৃতীয় শর্ত হচ্ছে থার্ড টেম্পল নির্মাণ। ইহুদিরা সেই একই মন্দির আবারও বানাতে চায় যা জেনারেল টাইটাস ধ্বংস করেছিলেন, আর সেই জায়গাটি সেখানে হলো আল মাসজিদুল আকসা অবস্থিত। অর্থাৎ তাদের আকীদা অনুসারে তারা মসজিদুল আকসা ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল বানাবে এবং মাসিহ এসে সেই মন্দিরে বসে দুনিয়া শাসন করবেন। চতুর্থ শর্ত হচ্ছে একটি বিশ্বযুদ্ধ। ইহুদিদের গ্রন্থে লেখা আছে যে মাসিহ যখন আসবেন তার আগে দুনিয়ায় একটি বড় যুদ্ধ হবে এবং তারপর মাসিহ প্রকাশ হবেন এবং তিনি দুনিয়ায় নতুন ব্যবস্থা কায়েম করবেন। কিন্তু মুসলমানদের আকীদা অনুসারে, কোরআন ও হাদিসের অনুসারে প্রকৃত মাসিহ হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে ইহুদিরা অস্বীকার করেছেন। আর যে ব্যক্তি মাসিহ হবার দাবি করেন সে হবে দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, প্রত্যেক নবী তার জাতিকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, আর আমি তোমাদেরকে তার সম্পর্কে সতর্ক করছি। হাদিস অনুসারে দাজ্জালের অধিকাংশই অনুসারীরা হবে ইহুদিরা এবং দাজ্জাল যখন দুনিয়ায় তার প্রভাব বিস্তার করবেন এবং তখন ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন, তখন তিনি লুত নামক একটি জায়গায় তাকে হত্যা করবেন। এখন মজার বিষয় হলো, ইহুদিদের মাসিহ সম্পর্কে 4টি শর্তের মধ্যে 2টি শর্ত ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায়। 2, 1967 সালে ইহুদিদের জেরুজালেম পুনর্নিয়ন্ত্রণ ইহুদিদের কাছে চলে যায়। অর্থাৎ ইহুদিদের আকীদা অনুসারে এখন মাসিহের আগমন খুবই কাছাকাছি, কিন্তু মুসলমানরা জানেন এটি মাসিহ নয় বরং দাজ্জাল হবে। কিন্তু আমরা মুসলমানরা কি দাজ্জালের আগমন ও হযরত ঈসা আলাইহিস সালামের নাজিলের অপেক্ষায় আছি? ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।